আজকে জানো তো সকালবেলা মেঘ ডাকছিল, মেঘ ডাকতে ডাকতে তারপরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল এরকম, তখন সকাল 5টা। তো উঠে ভাবলাম যে কি ব্যাপার আজকে এত মানে অন্ধকার করে এসছে, এই হানিকে স্কুলে পাঠাতে পারবো না মনে হয়। তারপরে আমি বললাম দেখি 6টা অবধি ওয়েট করি, তারপরে আস্তে আস্তে দেখি ঝিরঝির ঝিরঝির বৃষ্টিটা মানে জোরে ছিল, তারপরে আস্তে হয়ে গেছে, আস্তে হতে হতে একটু ঝিরঝির করছে। তো যাই হোক, বৃষ্টিতে কত কামাই করব, তো পাঠিয়ে দিলাম। বৃষ্টির মধ্যে ঝিরঝির করছে, পাঠিয়ে দিয়েছি। তারপরে 8টা নাগাদ, ও বাবা কি সুন্দর একদম ঝলমলে রোদ উঠে গেল, আর আকাশটা পরিষ্কার হয়ে গেল। তো আমি তো খুব খুশি হয়ে গেলাম যে যাক বৃষ্টিটা চলে গেছে, আর বৃষ্টি হবে না। আমি কি করলাম, ভেজা জামা কাপড়গুলো সব ছাদে গিয়ে আবার মেলে দিয়ে এলাম। মেলে দিয়ে আবার এখন গেছিলাম আমি একটু, দেখলেই বাজারে। তো আমি বললাম যাই একটু বাজারে যাব, কিছু কেনার আছে, টুকটাক কিছু কিনতে যাব। বাজারে গেছি, ও বাবা বাজারে যেতে না যেতেই আবার অন্ধকার করে এমন বৃষ্টি। আমার তো চিন্তা হচ্ছে ছাদে আমি কাপড় দিয়ে এসেছি, কাপড়গুলো তো সব যাবে ভিজে। এই ছুটে ছুটে এসছে, কাপড়গুলো নামালাম, এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। উফ কি বলবো। তো সকাল থেকে তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বাজার থেকে কি এনেছি বলো তো, কচু শাক এনেছি। তো আমি তো গেছিলাম একটু ছাতা সারাতে, দেখলে এই ছাতাটা ভেঙে গেছে। সেদিন বলেছিলাম যাব, তো ভাবলাম আজকের ওয়েদারটা ভালোই আছে, ছাতাটা সারিয়ে নিয়ে আসি। তো ছাতাটাও সারানো হয়ে গেছে। আর এখানে এই যে একটু কচু শাক নিয়ে এসেছি, এটা কালকে রান্না করব, আজকে আর করবো না। এখানে হানির জন্য একটু হচ্ছে ম্যাগি, ওয়াই আর এই যে একটু বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা না নতুন দেখতে পেলাম, দেখো দাঁড়াও দেখাই তোমাদেরকে। এ দেখো, কুকমির হান্ডি বিরিয়ানি মশলা, জানি না কেমন হবে, তো নিয়ে এসেছি দুটো, একটু বানাবো যখন তখন টেস্ট করে দেখতে হবে কীরকম। আজকে না ব্রেকফাস্টে আছে রুটি আর এই যে কুমড়ো আলুর ছক্কা। সকাল সকাল টিফিনে বানিয়েছি কুমড়ো আলুর ছক্কা, ওরা তো সব খেয়ে বেরিয়ে গেছে, বড়ুয়া অফিসে বেরিয়ে গেছে। আজকে না এখনো কিছু রান্না হয়নি, শুধু ভাতটা করে চলে গেছি। তো আমি ভাবলাম যাই আগে, আজকে ভালোই রোদ উঠেছে, আগে বাজারে যাই, তারপরে এসে রান্না করব। এখন ঘড়িতে বাজে 10:30, 10:30 পৌনে 11টা বাজে, এখন আমি ব্রেকফাস্ট করছি। সকালবেলা একটু তাড়াতাড়ি চলে গেছে, আমি ভাবলাম এসেই ব্রেকফাস্ট করবো। 11টা বেজে গেছে। আমার আবার কি বলতো, সকাল সকাল রান্না করে নিলে না বেশ ভালো হয়, তারপরে টুকটাক যা কাজ থাকে সেগুলো করা যায়। যদি রান্না করার মানে দেরি হয়ে গেলে রান্না করতে, তখন না রান্না করতে ইচ্ছে করে না, তখন মনে হয় আর ভালো লাগছে না রান্না করতে। আমি গেলে রান্না টান্না করেই বাজারে যাই, কিন্তু কি বলতো একটা কাজ, খুব দরকারি একটা কাজ ছিল, সেই জন্য আমাকে সকাল সকাল যেতে হলো। তো দিয়ে আমি ভাবলাম যাই বাজারও করে আনবো, কাজটাও করে আসি, বাজারটাও করে আনবো, ছাতাটাও ঠিক করে আনবো। যাই হোক অনেকটা দেরি হয়। তো আজকে রান্না করব পাবদা মাছ। এই দেখো পাবদা মাছ নিয়ে আসিনি, সরি, পাবদা মাছ ফ্রিজে ছিল, তো বরফ হয়ে গেছিল, জলে ভিজিয়ে রেখেছিলাম, তো গলে গেছে। তো পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিই। তো এই হচ্ছে সানরাইজের সর্ষে বাটা। সর্ষে বাটা না খেলে বেশি গ্যাস হয়ে যায়, তো যদি বেগুন থাকতো তাহলে একটু বেগুন দিয়ে ঝাল করে নিতাম, তো বেগুন তো নেই, আর বেগুনের যা দাম বাবা। যাই হোক একটা বেগুন থাকলেও তাও হয়ে যেত, বেগুন দিয়ে ঝাল
ওষুধ, কারণ কিন্তু সর্ষে বাটা খেলে না খুব গ্যাস হয়ে যায় আমার, সর্ষেটা ঠিক জমে না আমার। মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি এরকম। আর এই পাবদা মাছ না অনেক ফাটে, তার জন্য কি করব বলতো, মাছের মধ্যে একটু তেল দিয়ে দিলে তাহলে আর পাবদা মাছটা ফাটে না। এ দেখো অল্প একটু সর্ষের তেল এর গায়ে একটু লাগিয়ে নি, এ দেখো, তাহলে আর মাছটা ফাটবে না, না হলে পাবদা মাছ ফাটবে। জিনিস করবো, সেটা হচ্ছে এই যে ওল কেটে রেখেছি, ওল মাখা করব। তো ওলটাকে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে ওল মাখা করবো, ব্যাস আর কিছু করবো না। তো জলটা দিয়ে ওল মানে সেদ্ধ দিয়ে দিই ওলটা। ওল মাখা খেতে না দারুণ লাগে। ওলটা সেদ্ধ করছি, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দিই। তার মধ্যে না এই লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে সেদ্ধ দিলে লঙ্কাটা নরম হয়ে যাবে, মাখতে ভালো হবে। কাঁচা লঙ্কা মানে কুচনো লঙ্কার থেকে এরকম লঙ্কা সেদ্ধ লঙ্কা দিলে বেশ ভালো মাখা হয়। মাছগুলো এত নরম না, এমনি পাবদা মাছ অনেক নরম। এখানে সরষে বাটাটা দিয়ে দিয়েছি, আমার মাছ ভাজা হয়ে গেছে। অল্প একটু পাতলা করে করছি, একটু ঘন দেব না। ঝোলটা এটা ফুটে গেলে মাছটা এবার এর মধ্যে দিয়ে দেব। এত মাছটা নরম যে হয়ে যাচ্ছে। এবার দেবো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন মিষ্টি দিয়ে দিলেই মাছ আমার রেডি। পাবদা মাছ করতে বেশি টাইম লাগে না। দেখো হয়ে গেছে, দেখো মাছ রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো অল্প একটু কাঁচা সরষের তেল, ব্যাস। এখন এবার চা বানাবো, আমার জন্য আমি একটু চা বানিয়ে নিই। আর এখানে কচুটা এখনো সেদ্ধ হয়নি, কচুটা একটু সেদ্ধ হোক। আর কি বলতো, হঠাৎ মনে পড়ে গেল আমার যে হানি তো আমাকে বলে গেছে যে আজকে চিকেন বানিয়েও মা। তো কালকে যেহেতু মঙ্গলবার গেছে, নিরামিষ খাওয়া হয়েছে, তো সেই জন্য বলছে আজকে চিকেন বানিয়েও। মনে পড়ে গেল ও পাবদা মাছ আর সর্ষে বাটা দিয়ে খেতে পারবে না ঠিক করে। তো ওকে একটুখানি ভাবছি একটু পেঁপে দিয়ে গাজর দিয়ে একটু চিকেনের স্টু করে দিই, তাহলে একটু খেয়ে নেবে ভাত, নালে তো খাবেই না। পড়েছে বলে এখন ফ্রিজ থেকে বার করেছি, জানি না এটা কখন গলবে, একদম বরফ হয়ে আছে। কখন করব, জলে ভিজিয়ে রাখি ততক্ষণ আমি চাটা বানিয়ে নিই। বিকালে বানাবো সেই যে সুরমাই মাছটা মিস্টার বড়ুয়া নিয়ে এসেছিল পুনে থেকে, সেটা ফ্রিজ থেকে বার করে রাখলাম। তো বিকালে এটার মশলা ফ্রাই করব। তো এখন থেকে না এটাকে ইয়ে করে রাখতে হবে, কি বলে, ভালো করে মশলা মানে আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। তো চলো এটাকে আগে গলিয়ে নিই, তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে এটাকে ম্যারিনেট করে রাখবো, ততক্ষণ এটা গলুক। এখন বলতে এটা টাইম লাগবে অনেক। আচ্ছা, তো আমি চিকেনের জন্য এখানে আলু, টমেটো, গাজর সব কেটে নিয়েছি। এত বড় বড় করে কেটেছি। আমি এটা প্রেসারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এতে চিকেন ছাড়িয়ে নিয়ে বলো তো, প্রেসার কুকারে না দিলে হবে না, অনেকটা বেজে গেছে, 12:30 কি সরি 1টা বেজে গেছে, তো আসার টাইম হয়ে যাবে আবার। তো সেই জন্য প্রেসার কুকারে বসিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালোই হবে। তো চিকেন তুমি যে কোনো কিছু করেই দাও না আমার ছেলেদেরকে, সেদ্ধ করে দিলেও খেয়ে নেবে, স্টু করে দিলেও খেয়ে নেবে, ঝোল করে দিলেও খেয়ে নেবে। একটু কষা আর মশলা ফ্রাই হলে একটু বেশি খুশি হবে,
কিন্তু চিকেন মানে মোটামুটি যেরকমই করে দাও সিদ্ধ দিয়ে দিলেও খেয়ে নেবে, কিন্তু একটু মশলা ফ্রাই, বেশি গ্রেভি, টেস্টি গ্রেভি হলে আরো বেশি ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। আমি গান শুনে শুনে রান্না করছি, এই দেখো গান শুনে শুনে রান্না করছি, আর বাইরের অবস্থা একদমই মানে কি বলবো, আর বৃষ্টিটা কবে যাবে জানি না বাবা। এখন আবার অন্ধকার করে এসছে, দেখো আবার অন্ধকার করে এসছে, একটু কমেছিল আবার অন্ধকার করে আসছে। তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, প্রথমে তেল দিয়েছি, তেলে তারপরে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে এবার একটু মিক্স করে নেব। এরপরে যা যা মশলাগুলো আছে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, হলুদ অল্প দেবো একটুখানি, সাদা মতনই হবে, অল্প একটু হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো না, লঙ্কা গুঁড়ো দিলে ভালো হবে না, ভালো হয়ে যাবে। আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো। তো এখানে এবার দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, নুন দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টটা না জল হয়ে গেল, ব্যাস ভালো করে এবার একটু নেড়ে ছেড়ে এটাকে জল দিয়ে বন্ধ করে দেবো, 2-3 সিটি দিলেই হয়ে যাবে। এর মধ্যে আর একটা জিনিস দেবো যেটা একটুখানি ভালো হবে টেস্টটা একটুখানি, তো একটুখানি দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো অল্প একটু দুধ, ব্যাস এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। দেবো অল্প একটু বাটার, চিকেনের মধ্যে বাটারের ফ্লেভারটা না দারুণ লাগে আমার, তো অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি, স্যুপটা তাহলে আরো টেস্টি হয়ে যাবে। চিকেনের স্টুতে একটু বাটার দিলে ভালোই লাগে। স্টুটা দেখো দারুণ হয়েছে। চলো ঠাকুরকে দাও, রানী এসে গেছে, স্নান হয়ে গেছে ওর। তো এখানে ওল মাখাটা করে নিচ্ছি, এখানে দিয়েছি কুচনো পেঁয়াজ আর না ওই লঙ্কাটা এর সাথে মেখে নিয়েছি, নুন দিয়েছি, আর দেবো অল্প একটু সরষের তেল, আর একটু দেবো কাসুন্দি, কাসুন্দি দিয়ে মাখবো। এটা ওল মাখা, পুরো খুলে দাও, ব্যাস একটুখানি কাসুন্দি দিয়ে মেখে নেব, ব্যাস। নাও খেয়ে নেবে না খাইয়ে দেবো? হ্যাঁ কি হলো? হ্যাঁ বলো, খেয়ে নেবে? চলো আমি তোমাকে মেখে দিই ভাতটা। তো সবার তো খাওয়া হয়ে গেছে, তো হানি ঘুম পাড়াবো ওকে এখন আমি, তো ভাবছি এটা ম্যারিনেট করে রেখে দিই। তো এই দেখো মাছটা বরফের থেকে ছাড়িয়ে নিয়েছি, তো এখানে দেব অল্প একটু লেবুর রস, ভালো করে লেবুর রস দিয়ে আগে এটাকে ম্যারিনেট করতে হবে। রস দিয়েছি, এবার দেব নুন, স্বাদ মতন নুন দেব অল্প, তারপরে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু আগে মাখিয়ে নেব। এত মানে ইয়ে হয়েছে না, নরম, কি বলবো, বেশি ইয়ে করলে আবার ভেঙে যাবে। তো মাছটাকে এইভাবে ভালো করে লেবুর রস, নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েও আমি এটাকে কি করব, মাখিয়ে ফ্রিজে রেখে দেব।
আচ্ছা, এখানে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই যে মিক্সিতে পিষে নিয়েছি, তো এটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে এটা রেখে দেব। তারপরে বিকালে আর বাকি মশলাগুলো বিকালে মেশাবো। পেঁয়াজের রস দিয়ে ভালো করে এরকম করে মাখিয়ে রাখতে হবে। মাছটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে দেখো এরকম করে ভালো করে মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। চলো রেখে দিই। তো এখন সন্ধ্যাবেলা মুড়ি মাখছি। তো মুড়িটা মাখতে গিয়ে দেখলাম যে মুড়িটা না নেতিয়ে গেছে, একটু কড়ার মধ্যে দিয়ে একটু গরম করে নিই। তো মিস্টার বড়ুয়াও এসে গেছে, তো বললে একটু মুড়ি খাবো, তো মুড়ি চানাচুর একটু মেখে দিই। তো এটাকে না একটু গরম করে দিলে একটুখানি আবার মচমচে হয়ে যাবে। বর্ষাকাল, সেই জন্য মানে রাখতে রাখতে ওটা একটু হাওয়া লাগলেই নরম হয়ে যায় মুড়ি। তো ভাবছি একটুখানি কড়াইতে নেড়ে নিই, তাহলে একটু আবার মচমচে হয়ে যাবে। আর এদিকে মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম, তো এটা ভাজবো। তো মুড়ি তো দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এখানে যে সকালে যে কচু শাকটা এনেছিলাম না, তো এই কচু শাকটা ভাপাতে বসিয়ে দিয়েছি। যদি এটা ভাপিয়ে রাত্রে রেখে দিই তাহলে সকালে রান্না করতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তা টাইম লাগবে না। তো এটাকে ভাপিয়ে রেখে দিচ্ছি। আর একটা কাজ করছি, আমার কাছে সব থেকে বড় কাজ হচ্ছে এই আদা রসুন ছোলা। তো বসে বসে আদা রসুনও ছুলে নিয়েছি। তো এখন বাজে 9টা বেজে গেছে। তো রুটি বানিয়ে নিয়েছি। তো এই যে মশলা ফ্রাইটা করব, এখানে থেকে এই যে মশলাটা এনেছে পুনের থেকে, যে মশলা, ওই যে ফিশের যে মশলাটা নিয়ে এসেছিল, তো সেই মশলাটাই আমি এখানে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিট রেখে দেব। সুরমাই যে মশলাটা এনেছে না মাছে দেবার জন্য, সেদিন দেখালাম তোমাদের, সেই মশলাটাই এর মধ্যে দিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা, মানে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি। মাছটা এতটাই নরম, বেশি করলে আবার ভেঙে যাবে। তো এই জন্য ভালো করে আস্তে আস্তে আলতো হাতে ভালো করে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। এটা মশলাটা মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো চলো এবার মাছটা ভেজে নিই। তো মাছটা ভাজার আগে আর একটা জিনিস করব। এই যে দেখছো সুজি, তো একটা থালার মধ্যে আমি সুজি নিয়েছি। তো সুজিটাকে এর উপরে এরকমভাবে দিতে হবে। এই যে সুজির মানে মাছটার উপরে হালকা করে সুজির একটা লেপ লাগিয়ে দিতে হবে। আর এদিকে তেল দিয়ে দিয়েছি, একদম মানে ধিমে আঁচে শ্যালো ফ্রাই হবে। তো অল্প তেল দিয়েছি, অল্প তেলের মধ্যেই আস্তে আস্তে ফ্রাই হবে। এই দেখো সুজিটা দেওয়ার মানে হচ্ছে যে মাছটা অনেকটা ওপর থেকে একদম ক্রাঞ্চি হবে। তো এই সুজিটা দেওয়ার কারণ হচ্ছে, আমাকে ওই বলেছে, মিস্টার বড়ুয়াই বলেছে যে আমি এরকমভাবেই খেয়েছি, তুমি এর উপরে সুজি দেবে, দেখবে খুব ভালো হবে। ওই বলেছে রেসিপিটা, আমি তো জানতাম না যে এর উপরে সুজি দিতে হয়। তো যেরকম মশলা মাছ ম্যারিনেট করে আমি সেরকমভাবেই সব কিছু করে রেখেছি। খালি ও লাস্টে আমাকে বললো যে ভাজার আগে একটুখানি অল্প ওপরে সুজি ছড়িয়ে তারপরে ভেজো, দেখবে খুব টেস্ট হবে। তো যাই হোক, সেটাই করেই ভাজছি। সত্যি এই দেখো একদম মানে লাল লাল করে একদম মাছ ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে না? তো আমি একটুখানি খেয়ে দেখলাম, দারুণ হয়েছে, দারুণ দারুণ। এ দেখো একদম ওপরটা একদম ক্রাঞ্চি, ভেতরটা একদম সফট, দারুণ হয়েছে টেস্টটা। আর মাছটা সত্যি খুব ভালো ছিল মাছটা। তো আমি একটা খেয়ে তোমাদেরকে বলছি দারুণ দারুণ হয়েছে, কি বলবো। চলো লাস্টে আরো দুটো আছে, তো এটা বানিয়ে নিচ্ছি। আমি ভাবতে পারিনি এতটা টেস্ট হবে, ভাবলাম কিরকম হবে জানি না। তো ঈশানকে দিয়েছি, ওকে বলছি কেমন হয়েছে বল। ওর তো রিয়াকশন একদম সিম্পল, হ্যাঁ ভালো হয়েছে। মাছটার মধ্যে ভালো হয়েছে। আর ও তো বলবে কেমন হয়েছে, কাসুন্দি দিয়ে খাচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি ওর বাবা বলো। আর মাছটাই না একটুও কাটা নেই, তো টেস্ট। তো হানি নিজে নিজেই খেতে পারছে, মানে খেয়ে নিচ্ছে। ওর বাবাকে বলছে যে তুমি আমাকে কেন নিয়ে যাওনি, আমি বম্বে থেকে এনেছি।
কালকে স্কুলের হোমওয়ার্ক ডান হয়েছে? এখন হানিকে আমি স্কুলের কিছু হোমওয়ার্ক আছে ওগুলো করিয়ে নিই। তো এখন 11টা বেজে গেছে। এত স্কুলের হোমওয়ার্ক দেয় না, কখন পড়া করবে কখন হোমওয়ার্ক করবে। তো চলো এই হোমওয়ার্কটা করে ফটাফট ঘুম পাড়িয়ে দিই, আবার কালকে স্কুল আছে। নাও নাও, বাই করে দাও সবাইকে একটু। বাই এন্ড গুড নাইট ইউ। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড গুড নাইট। গুড নাইট।